কারা বন্ধ করেছে, কেনই বা বন্ধ করেছে? কিন্তু দেবতার পেছনে লেগো না। আমি বাঁচবো নাকি সন্দেহ জানো বাবা, মানে বিছনা থেকে চলতে না দিও। দেবে কি করবো আমরা তো সেটাই তো ভেবে পাচ্ছি না। কিছু মানুষ মন্দিরটা বন্ধ করে খুব খুশি। আজকে আমি চলে এসেছি মায়ের কাছে, এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এই যে এত এত ভিড়, মনের আশা মাকে জানাও। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা, সেই সমস্যা সমাধান করার জন্য তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। দিনটা ছিল 15ই জানুয়ারি। শত্রুদের আক্রমণে মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের কাছ থেকে আজকে আলাদা। প্রবেশের প্রথম গেটে বাঁশের ব্যারিকেড, ভক্তরা ভেতরে যেন না প্রবেশ করতে পারে। নেই কোনো ব্যবসাদার। এটা এখন পুলিশের আওতায় রয়েছে, নজরদারিতে। এখানে যে হোটেল ছিল বাঁধ হোটেল, সেই হোটেলটাও পর্যন্ত বন্ধ। এটা হচ্ছে দ্বিতীয় গেট। ভক্তরা চেষ্টা করছে মন্দিরে ঢোকার। এই যে পাঁচিল দেওয়া রয়েছে, পাঁচিলে এখানে কিন্তু গেট লাগানো রয়েছে এবং গেটে কিন্তু তালা ঝুলছে। মঙ্গলা মা আসেনি মন্দিরে, মন্দির এখন পুরোপুরি বন্ধ। পাপীদের কুনজরে এই অবস্থা। তো আজকে তো মন্দির বন্ধ, জানতেন? না জানতেন না? জানলে আবার আসি। কি সমস্যা নিয়েছিলেন? পায়ে ব্যথা। পায়ের ব্যথা। তো এখানে মানে আসলে কি ভালো হয়? শোনা কথা ভালো, শোনা কথা, শোনা কথা। আচ্ছা এই তো প্রথমবার আচ্ছা আচ্ছা, মানে শুনে এখানে এসছেন যে এখানে আসলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, খুব আচ্ছা আচ্ছা, খারাপ লাগছে, আমি মাকে দেখতে পারলাম না। এই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির দরজায় তালা ঝুলছে। এবং মঙ্গলা মা এই মন্দিরে কেনই বা আসা বন্ধ করেছে, এর কারণটা সামনের দিনে আমরা জানতে পারবো। আগে এসছেন নাই প্রথমবার? জানতেন এই মন্দির নিয়ে ঝামেলা হচ্ছে, মন্দির বন্ধ? ঝামেলা বলতে শুনেছি যে অন্য জায়গায় নাকি মন্দির করছে। এই যে এখানকার যে স্থানীয় বাসিন্দা, আচ্ছা এখানে দেখছিলাম যে ভাঙচুর হয়েছে, এটা কি ভাঙচুর হয়েছিল আদৌ তো এখানে ভিতরে? ভাঙচুর হয়নি না? অনেকেই না জেনে শুনে এখানে আসছে। তোমরা জেনে শুনে এসছো না জেনে শুনে এসছো? না জেনে এসছো। আমরা দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। 1 বছর ধরে মায়ের কাছে আসবো, এত মনের আশা নিয়ে এখানে এসেছি, সেই আশা আমরা দেখতে পেলাম না, সবাই ফিরে যাচ্ছি। ভেতরে কিন্তু প্রবেশ করতে পারছে না, একদম মন্দির জনশূন্য। এই যে পাঁচিল দেওয়া রয়েছে, পাঁচিলের সাইডে অনেক ভক্তরা দাঁড়িয়ে রয়েছে। এখানে এই যে কেউ সুতো বেঁধে দিচ্ছে, বাইরের থেকে ধূপ কিনে নিয়ে এসে এখানে এই যে ধরিয়ে দিচ্ছে, মনে মনে কৃষ্ণকালী মাকে স্মরণ করছে। এটা বন্ধ করলো কেন? এটা বন্ধ করে যে একটু ঝামেলা হচ্ছে, ঝামেলা কারণে বন্ধ করে। ঝামেলা মানে কারা ঝামেলা করছে? এখানকার লোকজন ঝামেলা করছে। উচিত না তো এটা ঝামেলা করা, করছেটাকে এখানকার লোকজন শুনছি, এখানকার লোক। এখানকার ছেলেপেলে। মা কৃষ্ণকালী মা, তুমি দেখো যে বন্ধ করছে তার দুর্দশা দেখা দিও, মানে বিছনা থেকে চলতে না দিও। যারা ঝামেলা করছে তাদের বক্তব্যটা কি? তাদের বক্তব্য, মঙ্গলা মা যেটা বললো যে মদ টদ খেয়ে নাকি মানে এসে একটু করেছে, ঝামেলা করেছে। লড়াইটা শুধু মঙ্গলা মায়ের একা নয়, আমাদের তোমাদের সকল ভক্তদের। আমি বলতে চাই যে উনি তো বেশি টাকা পায় না। আজ একটা রুঝা, একটা তান্ত্রিক যার কাছে যাবে, সে 1000, 1200, 1400 টাকা ছাড়া 5000, কেউ 10,000 টাকা কামায়। হ্যাঁ, যে মা আমাকে খেতে দিয়েছে বলে আমি বলছি না, আমার কষ্ট হয়েছে, কেন মা 2 টাকা কারু মেরে খায় না। আমি এখানে বুক টুকে বলে যাব, আমি কোনো দিয়াসির জন্য বলছি না, আমি মায়ের জন্য বলছি। আজ মায়ের জন্য তো কোনো একজন মন্দির করে দেয়নি, কিন্তু লাখো লাখো লোক তো ভালো হয়েছে। এই গামলার মধ্যে 5 টাকাও কেউ একজন দেয় না, যে মায়ের পেছনে লাগা খুব খারাপ। কিন্তু দেবতার পেছনে লেগো না, আমি ধ্বংস হয়ে যাব, তাই তো? একদম কথাটা তো তাই হচ্ছে। একদম একদম একদম। যে দেবতার পেছনে লেগো না, তুমি ধ্বংস হয়ে যাবে। দেখবে মায়ের চুল খোলা থাকে, হ্যাঁ, আমিও কোনোদিন জীবনে চুল বাঁধতে পারি না ভাই। যে মেয়েকে প্রকৃত ঠাকুর পায় হ্যাঁ, তার কোনোদিন চুল ধরো না, ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, উচিত না, তাকে কোনোদিন ঝাঁটাই করে মারতে নাই, একদম। ধ্বংস হয়ে যায়। অন্য ধর্মে গিয়ে তুমি আঘাত করো না, দেখবে তোমাকে কি করে। স্বয়ং আমরা হিন্দু, হিন্দু হয়ে সনাতন ধর্মের পাশে থাকা উচিত, সনাতন ধর্মকে রক্ষা করা উচিত। কিন্তু কৃষ্ণকালী মা এবং মঙ্গলা মা তার ছবি রয়েছে, ঠিক আছে? এই ধূপকাঠি ধরাচ্ছে, সেই ফলে কিন্তু এখানে পুড়ছে, এই যে দেখতে পাচ্ছ পুড়ছে, কেউ বা পাড়াচ্ছে পা দিয়ে। এখানে এই যে ভক্তরা ধূপ মোমবাতি ধরিয়ে দিচ্ছে, হিন্দুদের কোনো সচেতন নাই। এবং ধূপকাঠির প্যাকেটের গায়ে কৃষ্ণকালী মায়ের ছবি রয়েছে, সেই ছবিটা কিন্তু এখানে ফেলে দিচ্ছে খাপ সমেত। অন্য কাউ এসে সেই খাপটা পাড়াচ্ছে, এটা কিন্তু আমাদের ভালো হচ্ছে না কাজটা। যারা আসবে এখানে ফেলবে না। ভগবানকে আমরা ভালোবাসি, এক সাইডে সরিয়ে দিই, এই ধূপকাঠি প্যাকেটগুলো সরিয়ে দিচ্ছি, নাই আবার বলবে আমি সরালাম না। এই যে প্যাকেটগুলো আমি এক সাইড করে দিলাম। এখানকার কিছু স্থানীয় ছেলেপেলে একটু ঝামেলা করেছে, সে ঝামেলা করার কারণেই তারা মন্দিরটা বন্ধ করে দিয়েছে, এসে তালা মেরে। একটা ফয়সালা হবে, তারপরে একটু স্বাভাবিক হলে
তখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা আবারও আসবে। যারা দেখছো তারা ঘরে থেকেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, যেই কৃষ্ণ সেই কালী। আর এখানে রয়েছে শস্যর ক্ষেত, শস্যর ভাণ্ডার বলা হয় এই বর্ধমান জেলাকে। আর তার সামনে রয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির। কোথা থেকে আসা হয়েছে? মেমারি। আমি বিশাল অসুস্থ বাবা, কিডনি খারাপ হয়ে গেছে, আমি বাঁচবো না কিছু অন্য জানো বাবা। ডাক্তারের কাছে গেলে আমাদের মৃত্যু অনিবার্য। হ্যাঁ, ছোটখাটো রোগ হলে ডাক্তার ভালো, ডাক্তার খারাপ না, ভালো, কিন্তু বড় রোগ হলে তখন মানে ব্যাপার অন্যরকম হয়ে যায়। টাকা পয়সা না থাকলে তখন ডাক্তাররাও সেইভাবে দেখে না আর কি। আমি বাঁচবো না কি তাও জানি না। মেমারি থেকে এসছে এই ভক্ত কিন্তু কান্নায় ভেঙে পড়ছে, ঠিক আছে, কিডনি খারাপ হয়ে গেছে, ওই কারণে অবশ্যই ভালো হবে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসছেন, আবার আসবে 2-1 দিন বাদে, মাকে জানাবেন, মাই উদ্ধার করবে। মাই হচ্ছে একমাত্র ভরসা। কারণ এখানে এমন এমন ভক্ত বিছানা সজ্জাই, প্যারালাইসিস খতরনাক রোগ, ঠিক আছে, খতরনাক রোগ, সেই রোগ পর্যন্ত ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু ভক্তি থাকতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কী করবে, সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জয় কৃষ্ণকালী মায়ের জয়।